এই 8-10টা মূলা গাছ রেখে দিয়েছিলাম আমি মূলার জন্য। এখন মূলা হচ্ছে মাশাআল্লাহ। আজকে আমি ছাদে আসলাম যে লাউ গাছ যেগুলো আছে আমার, যে দুটো লাউ গাছ, ওগুলো একটা লাউ আছে ছোট, কেটে ফেলবো আজকে। গাছগুলো একদম গোড়া থেকে ফেলে দিব, আবার নতুন করে লাউ গাছ লাগাবো। গাছগুলো এখন মরে যাচ্ছে, শীতও শেষ হয়ে আসছে আর গাছের বয়সও আসলে হয়ে গেছে। অনেক দিন তো হলো, প্রায় তো 3 মাস হয়ে গেল। একটা লাউ গাছ আসলে এতদিন থাকে না। এই যে আমি 4-5 দিন আজকে ছাদে আসতে পারিনি, খুব একটা পানিও দিতে পারিনি। ছেলেকে দিয়ে দিয়েছিলাম, ও ভালো করে দিতে পারেনি। আমার এই শাকের বেডগুলো একদম নষ্ট হয়ে গেছে, অনেকগুলো শাকই মোটামুটি একদম নষ্ট হয়ে গেছে। এখানে ডাঁটা শাক, পালং শাক, লাল শাক সবই আছে। এই মূলাগুলো শাক খাওয়ার জন্য রেখেছিলাম, এগুলো শাকগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে। এই বেগুন গাছটাও পুরাতন বেগুন গাছ, আবার নতুন করে বেগুন ধরছে আলহামদুলিল্লাহ। 4-5 দিন আগেই বেগুন পেড়েছিলাম। এইটা হচ্ছে আমার 4র্থবার দেওয়া পালং শাকের বেড, কিন্তু গাছগুলো না বাড়ছেই না। সবগুলো তো উঠেই নি, যেই কয়েকটা উঠেছে বাড়ছে না। শীত চলে গেছে। আর সেই যে নষ্ট টমেটো গাছটা কেটে ফেলবো বললেই টমেটো বের হয়ে যায়। ওটা আমাকে এত মায়ায় জড়াচ্ছে। আচ্ছা, এরকম টমেটো দেখলে গাছ কারো কাটতে ইচ্ছে করে? সাদা বেগুন, এটাও একটা নতুন গাছ ধরছে। আর এটা সেই ডিম বেগুন গাছ, এর আগে 2বার পেরেছিলাম, এবার 3য়-বার। 4-5টা বেগুন প্রায় মোটামুটি একটু আর আছে, ছোট ছোট কলিও বের হচ্ছে এখন, আস্তে আস্তে হবে। কিন্তু যেরকম আশা করি আসলে সেরকম হয় না, সীমিত জায়গা তো। আর এখন সিজনটা এইরকম, যদি একটু বৃষ্টি হতো না গাছের জন্য অনেক ভালো হতো। পাতাগুলো বড় হচ্ছে না, বেগুন গাছের পাতাগুলো কেমন যেন ছোট ছোট। এই যে আরেকটা নতুন টমেটো গাছে, একদম পিওর দেশি টমেটো যেটাকে বলে টক টমেটো, এই টমেটোগুলোই আমার ফেভারিট। এখন আবার উঠছে। এই গাছটা শীতের শেষের দিকে লাগিয়েছিলাম, যাক মাশাআল্লাহ ভালোই হচ্ছে। এইরকম 2টো গাছেই আলহামদুলিল্লাহ অনেক টমেটো ধরছে। এটাও সেই মরা গাছটার মতো আরেকটা মরা গাছ, এটাও একবার টমেটো দিয়ে এরপর একদম মরে যায়, পাতাগুলো একদম শেষ অবস্থা। তারপরেও আলহামদুলিল্লাহ টমেটো দিচ্ছে। সিমের অবস্থাও খুব খারাপ, গরম পড়া শুরু হওয়ার পর থেকে সিম আসলে বাড়ছেই না, নতুন কোনো ফুলও হচ্ছে না। পুরাতন সিমগুলো যাও ছোট ছোট, মানে বড়ও হয় না, বিচিও হচ্ছে না। আর 2-4 দিন দেখবো, এরপরে এই গাছও কেটে ফেলবো। আর ধুন্দুল তো আলহামদুলিল্লাহ গত গরমেও অনেক ধুন্দুল পেয়েছি, শীতেও প্রায় 15 দিন পর পর 2টা-1টা করে ধুন্দুল আমি উঠিয়েছি। এখন তো গরম এসে গেছে, তবে এই গাছটার বয়স হয়েছে 2 মাস। এখন এটাতে ধরবে কিনা, যেগুলা ধরছে ওগুলা ধরার পর এটা কেটে ফেলবো। নতুন করে অনেক ধুন্দুলের বীজ বুনেছি, মিষ্টি কুমড়া। এই বেগুনগুলোও খেতে খুব মজা, এটার কালার জানি কেমন একটু সাদা সাদা বেগুনি। ভালোই, বেগুনগুলো খেতে অনেক মজা। নতুন করে আবার ধরছে, আগেরগুলো তো খেয়ে ফেলেছি। এই যে আমার আলু বেডের অবস্থা। এই আলুগুলো আমি অনেক শেষের দিকে দিয়েছিলাম, প্রায় জানুয়ারির একদম শেষের দিকে। তো এখানে 3টা গাছ সেদিন আগা কেটে নিয়ে গিয়েছিলাম শাকের সাথে। আর এখন দেখি আজকে তুলে দেখবো আলুর কি অবস্থা, যা হয় হবে। এবারের বেডটা কি আমি নতুন করে বালু দিয়ে প্রস্তুত করিনি, আগের বেডেই দিয়েছিলাম। নিচের মাটিগুলো শক্ত হয়ে গেছে, সেরকম আলু হবে না আমি জানি। তারপরেও যে 2-1টা ছোট ছোট দেখা যাচ্ছে, এটাই আমার প্রাপ্তি, এটাই আলহামদুলিল্লাহ, এটাই একটা শান্তি। আর এখানে যে ছোট ছোট গাছগুলো, এগুলো আমি পাখিদের জন্য রেখেছিলাম, পাখিরা একটু একটু ঠোকর দিয়ে খায়। এখানেও অনেক রকম 5মিশালি শাক আছে। আর এটা আরেকটা বেড, আগে শাক উঠিয়ে ফেলেছিলাম, এখন আবার নতুন করে প্রস্তুত করছি। গরমের সবজি দিব এখানে, এই তো। আর কি, আগাছাগুলো পরিষ্কার করে এটাকেও প্রস্তুত করে নিতে হবে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।